12:30 বাজে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি মৌমিতা, আমার চ্যানেল আছে স্কুলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দেখে নতুন ব্লগ শুরু করলাম। মাম খাও, কালকে ওই দুষ্টুটা ঘুমিয়েছে। মাম খাও, মাম খাও, রান্না করছে না। কালকে ঘুমিয়েছে ওই 2টোর দিকে, কি বলবো আর। তো উঠেছে 11টায়, আমি উঠলাম 10:30, উঠলো 11টায়। উঠে ব্রেকফাস্ট করা হলো, সব গুজগাছ পরিষ্কার টরিষ্কার ঝাড়া মোচা করা হলো। ওদিকে মা রান্না করছে, আমি এই কাজগুলো সারলাম। এই যে খেলনা মেলনা ছড়িয়ে। মাম খেয়েছো? আর ঠান্ডায় যায় না। আর রোদ উঠেছে ভাইরে, আবার রোদ উঠছে আজকাল। একটু দেরি করে উঠলেও উঠছে। রান্নার ঝাঁঝ আসছে না, তাও তো ফ্যান চলছে না। কদিন ধরে আবার উঠছে রোদটা, আবার কবে কি হবে জানি না। ঠিক আছে, ব্লগটা শুরু করলাম, সাথে থাকো আর দেখতে থাকো। 1:10 রান্না বান্না হয়ে গেছে, এখন ঘর মোছা হবে। বাসনটা মেজে দিলাম, এবার একটা কাজ করব। এই যে এটাকে নিয়ে যাব। এই দেখো আরেকটা নেংটি পড়েছে, আবার ঘুরছিল, কল দিয়েছে, আবার পড়েছে, এটা ফেলতে যাবো। চ অন্য ছুটি পড়ো, বাইরের ছুটি। দাঁড়াও, আজকে আও দেরি। এই যে চুটকিটা খাবে এখন। আজকে আমাদের হয়েছে ভাত, গাজর আলু ভাজি, আর এই যে সয়াবিন আলুর তরকারি। আমি একটু মাথা ঘষলাম বাবা, তাও জানো তো মাথায় তেল চিপটা হয়েছে। এই জল দিচ্ছিল না বলে ঘষতে পারছিলাম না, আজকে ঘষলাম। মাথায় এত তেল চিপটা হয়েছে, 1.5খানা প্যাকেটের শ্যাম্পু ঠিক পরিপূর্ণ হলো না। আবার ঘষতে হবে পরে। ঠিক আছে, বাচ্চাটাকে খাওয়াই। দেখো তখন দেখালাম না 2:15 বাজে। আজকে চুটকি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে, পেয়ারা খাচ্ছে আর পটি করছে। আজকে সকাল থেকে প্রথমবার। এমনকি আমাদেরও খাওয়া হয়ে গেছে, আমি চুলও আঁচড়ে নিলাম, সব হয়ে গেছে। এক একদিন এমন দেরি করে, আজকে দেখলাম একদম 2:15 বসে, একদম 3টে বাজতে 10 মিনিট বাকি, তখনই ম্যাডামের খাওয়া হয়ে গেল। আমি ঝটপট খেয়ে নিলাম, চুল ঠুল আঁচড়ে, পেয়ারাটা কেটে দিয়ে চুল আঁচড়াতে গেলাম। এক সময় এত তাড়াতাড়ি করে, এক সময় এমন করে মুখে নিয়ে। আসলে গাজর আলু ভাজিটা না খুব ভালোবাসে। ওটা হয়েছে, কালকেও হয়েছিল, কিন্তু আজকে আবার দেখলাম খেয়ে নিল। ওটা দিয়ে গাজর দিয়ে দিয়ে খাওয়ালে না খেয়ে নেয়। কখন যে কি করে। তো পেয়ারাটা খাওয়া হলে, কারোর মানে গ্যাস আসছে, ঘুম ঘুম করছে, তো পেয়ারাটা খাওয়া হলে আর কি ঘুম পাড়াবো। শুয়ে তোমার শীত সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে এই যে এই কটা বাসন আছে, এটা মেজে নেবো। তোমাদের একটা জিনিস দেখাই তার আগে, দাঁড়াও। এই দেখো লেজ, এটা এর মধ্যে আরেকটা, এই নিয়ে 6টা। দাঁড়াও দাঁড়াও, এই যে এটা এসে গেছে দেখতে। এবার বুঝতে পারছি না ওইগুলোই রিটার্ন আসছে নাকি এগুলো নতুন, বুঝতে পারছি না। কাঠ দেওয়া থাকে এই দরজায়, কিন্তু এগুলো তো নেংটি, এগুলো কাঠের মধ্যে থেকে ঠিক ফাঁক ফুক থেকে বেচু ঢুকে আসে। এবার নতুন ঢুকছে নাকি ওইগুলোই ফেরত আসছে, বুঝতে পারছি না। এই নিয়ে 6টা, আজকে তো সকালে একটা ফেললাম, কালকে পড়েছিল, রাত্রের দিকে পড়েছিল, সকালে একটা ফেললাম, এই এখন একটা। চিন্তা করো, আর এর আগে তো 4টে ফেলেছিলাম। কি জানি কি হচ্ছে বাবা, তাও বাসা বেঁধেছে না বাইরে থেকে আসছে নাকি ওইগুলোই ফেরত আসছে রাস্তা চিনে, ওরাই জানে। তো এটাকে আগে ফেলে এসে তারপরে বাসনটা মাজি, তাহলে একবারে হাত ধোয়া হয়ে যাবে। তারপরে মেয়েকে ফ্রেশ করাবো, এখনো করাইনি। বাসন মেজে ভাবলাম মেয়েকে ফ্রেশ করাবো, ও বাবা সে পটি করবে, তো ওকে বসিয়ে আমি এই কাজটা করছি। আর এই স্টিকারটা ওকে দিতে হবে, ও খেলা করবে, তাই ওকে ছাড়িয়ে দিলাম, ও খেলা করছে আর আমি এদিকে এই কাজটা করছি। আসলে আমার কাছে এরকম লিডালা প্যাকেট প্রচুর জমে গেছে, তাও 5-6টা মতন জমে গেছে। তো এইবারে ভেবেছি তাহলে আর লিডালাটা আনাবো না, এবারে লিড ছাড়া যেটা স্টিকার সেটা আনাবো, কারণ প্যাকেটগুলো রয়েছে, আনিয়ে ওটাকে ওর মধ্যে ভরে নিলেই হয়ে যাবে। এইভাবে আমি এর আগেও করেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে কিভাবে করি, তো আবার করে নিলাম।
একটা লিডালে প্যাকেটটাকে কেটে এই প্যাকেটটা স্টিকারটা খুলে ওর মধ্যে ঢুকিয়ে এবার এটাকে সেলো টেপ দিয়ে দেবো, হয়ে গেল। লিডালা যেগুলো না সেগুলো একটু দাম বেশি পড়ে যেহেতু লিড লাগানো, আর এই স্টিকারগুলো একটু সস্তা। তো আমি দেখলাম এতগুলো যখন রয়েছে আমার কি দরকার, তার থেকে আমি এটা আনিয়ে ওটার মধ্যে ওটা করে নেব, আমার কাজ হয়ে যাবে আর একটু কমও পড়বে। ওই জন্য এইভাবে আনিয়েছি এবারে, মাঝে মধ্যে এইভাবে আনিয়ে থাকি যখনই মানে মনে করি আর কি। তারপরে এই যে স্টিকার দিয়ে একটা ব্রাউন টেপ দিয়ে সাটিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটা করে তারপরে দুষ্টুটাকে ফ্রেশ করাবো। দেখো এইটুকুনি মেয়ের কি বুদ্ধি, আমাকে বলছে চল আমরা ড্রয়িং করো। ঠিক আছে চল। তা আমাকে বলছে ড্রয়িং করো, দূর করবো না যা। ওমা, ও আমাকে ফেল করিয়ে এফ লিখে আর আমাকে ক্রস দিয়ে দিল। তারপর বলছে এবারে তুমি বলো আমি ড্রয়িং করবো। এবার আমি ড্রয়িং করবো বলে অ্যাপেল আঁকো। তা আমি একটা যেই অ্যাপেল এঁকে দিয়েছি তখন এত বুদ্ধিমাতা, এগুলো সবও আর কি ইউটিউবে দেখে। তখন কি করলো আমাকে তোমরা দেখো, অ্যাপেল আঁকতে আমাকে একটা দিল, দিয়ে গোল করে আর রাইট দিয়ে দিল। মানে এইগুলো সবও দেখে দেখে কেমনি শিখছে কি বলবো। বাজে এখন 11টা বাজতে 15 মিনিট বাকি। ওটা তো অবশ্য 20 মিনিট বাকি, ওটা আবার 5 মিনিট স্লো। এই ঘড়িটা খুব ডিস্টার্ব করছে, ঠিক করছে হয়ে যাচ্ছে। এটাতে দেখো প্রায় 15 মিনিট। ঘড়িগুলো যে কতবার ঠিক করলো আর কতবার যে স্লো হলো ওই করছে খালি। আর ইঁদুরগুলো আবার কল দিয়েছে, এই নিয়ে 6টা পড়লো কি জানি। এর আগেও একবার এরকম খাটার নিচে একটা মানে ড্রাম আছে, ওর মধ্যে সব পুরনো বাসন কুসন আছে, ওর মধ্যে একবার বাসা বেঁধেছিল। এবারে কি হচ্ছে বুঝছি না, আবার দিয়ে রেখেছে। তা আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাপড়গুলো তুলে নিলাম, তুলে নিয়ে শাটার বন্ধ করে দিলাম। শাটার বন্ধই থাকে বলতে গেলে, আমাদের সকালে যাবো একটু খোলা হয়, সন্ধ্যাবেলার দিকে বন্ধই থাকে। এখনো তো ঠান্ডাটা সেরকম পড়েনি। আজকাল তো ঠান্ডা যা পড়ে ওই একটুখানি জানুয়ারি ওই পৌষ মাসের দিকে একটু পড়ে, বাস। তো খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, তাই ভাবছি ব্লগটাকে আজকে এখানে শেষ করি। এত দূরই রাখলাম ব্লগটা। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।